নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ডাবের শরবত ন্যাচারাল কোল্ড ড্রিঙ্কস বানানোর রেসিপি। এই গ্রীষ্মকালে প্রাণ জুড়োনো একটি তরল পানীয় বানানোর রেসিপি পেলে আমাদের সবারই ভালো লাগে। রোজার মাসে এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের উপোস ভাঙতে পারেন। দারুণ একটা রেসিপি, যেটা কিন্তু সবার মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে দেবে। তো চলুন আজকে আমরা দেখে নিই এই ডাবের শরবত বা ডাবের মিল্ক শেক কীভাবে বানানো হয়েছে। এটা কিন্তু বানিয়েছে আমার ছোট্ট মেয়ে তোরা। দেখুন সবাইকেও হ্যালো করে দিচ্ছে। এবার চলে যাচ্ছে রেসিপিতে। তো আমরা দেখে নেব কি কি বানানো হয়েছে। নেওয়া হয়েছে বরফ, লেবু, অল্প লবণ, গ্লাস নেওয়া হয়েছে গুঁড়ো দুধ আমুলের, ডাব অবশ্যই, চিনি, বেদানা গার্নিশের জন্য, মিক্সি, আর নেওয়া হয়েছে কনডেন্স মিল্ক। দেখুন ডাবটাকে আমরা ভেঙে নিয়েছি, ডাবের জলটাকে আলাদা করে নিয়েছি। এবার শাঁসটাকে আলতো করে ডাবের থেকে ছাড়িয়ে নেব। খেয়াল রাখতে হবে যে ডাবের এই শাঁস ছাড়ানোর সময় ভেতরের শক্ত জিনিসগুলো যেন উঠে না আসে, তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। দেখুন শাঁসটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপরে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো মিশিয়ে নেব। কি মেশাবো? প্রথমে ডাবের জলটা দিয়ে দেব মিক্সির মধ্যে। রেসিপিটা এতই সোজা, দেখুন একটা ছোট্ট বাচ্চা মেয়েও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারছে। অল্প লবণ দিয়ে দেবো, একদমই সামান্য একটু লবণ দেওয়া হবে। তারপরে এতে কিন্তু মিশিয়ে দেওয়া হবে চিনি। দেখুন চিনি কিন্তু পরিমাণ মতো আপনারা মেশাবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী। এরপরে এর মধ্যে আমরা মিশিয়ে দেব লেবু এক টুকরো। আপনার স্বাদ অনুযায়ী কিন্তু একটু বেশিও লেবুর রস দিতে পারেন, কিন্তু আমরা দিয়েছি এক টুকরো পাতিলেবু। রসটা ভালো করে চিপে নেওয়া হচ্ছে এর মধ্যে। তারপরে আমুলের যে গুঁড়ো দুধটা আছে সেটা বড় চামচের 2 চামচ আমরা এর মধ্যে দিয়ে দেব। দেখুন 2 চামচ আমুল দুধ দিয়ে দেওয়া হচ্ছে। এবারে দেখুন কাণ্ড, নিজেই খেয়ে নিল খানিকটা। আপনারা কারা কারা এরকম ছোটবেলায় আমুল দুধ খেতে পছন্দ করতেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু এখনো ভালো লাগে। এবারে কনডেন্স মিল্কটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। 2 চামচ বড় চামচে দিয়ে দেবেন। এরপর সমস্ত উপকরণটা কিন্তু মিক্সিতে আমরা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে আমাদের কিন্তু ডাবের শরবত বা ডাবের মিল্ক শেক রেডি। এরপর শুধু ঢেলে নিয়ে পরিবেশনার পালা। আমরা সুন্দর করে এটা গ্লাসে এবং জুসের যে বোতলটা দেখতে পাচ্ছেন সেটাতে ঢেলে নেব। মুখে কিন্তু হালকা হালকা যে শাঁসগুলো আছে ডাবের সেগুলো পড়বে, অসাধারণ খেতে লাগবে। পুরো যদি আপনারা এটা মিক্সিতে না পুরো পেস্ট না করে যদি একটু অল্প অল্প শাঁসগুলো রেখে দেন, তাহলে কিন্তু এগুলো মুখে পড়লে খেতে লাগবে। ঢেলে নিয়েছি। দেখুন হয়ে গেছে। এবার গার্নিশ করে নেওয়ার পালা। বেদানা আর পুদিনা পাতা দিয়ে আমরা গার্নিশ করে নিচ্ছি। পুদিনা পাতা কিন্তু অসাধারণ একটা রিফ্রেশমেন্ট এনে দেয়, সেই কারণে কিন্তু আমরা পুদিনা পাতা দিয়ে দেবো এর মধ্যে। ভীষণ সুন্দর লাগবে। আপনারা চাইলে পুদিনা পাতাটা কিন্তু 2-3টে এর সাথে মিক্সিতে পেস্টও করে নেবেন, তাহলেও সুন্দর লাগবে খেতে। শরবত এবার দেখুন তোরা টেস্ট করবে যে কেমন হয়েছে শরবতটা খেতে। পাইপ নিয়ে নিয়েছে, এবার টেস্ট করার পালা। আপনারা অবশ্যই এই শরবতটি বানাবেন আর টেস্ট করে বলবেন কেমন হচ্ছে। দেখুন ও তো ভীষণই ভালো লাগছে, ও আপনাদের সবাইকে টাটা করে দিল। তো আপনারা অবশ্যই এই রোজার মাসে এই শরবতটা বানান, এবং এছাড়াও আপনারা এই শরবতটা বানাতে পারেন এবং বানিয়ে জানাবেন যে কেমন লাগলো এই শরবতটা খেতে। আমাদের তো অসাধারণ লেগেছে। তো নমস্কার।
যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।